চুপ! তোমার সৈন্যরা আমার ঘর পুড়িয়ে দিয়েছে। ওই আগুনে আমার ঘরের সবাই পুড়ে ছাই হয়ে গেছে। ওই আগুন তো নিভে গেছে, কিন্তু আমার মনের ভেতরের আগুন এখনো নেভেনি। সেই আগুনের প্রতিশোধ নিতে আমি এখানে এসেছি। অনেক অপেক্ষা করেছি, কবে তোমার বেগম মা হবে আর কবে আমি তোমাদের সেই আগুনে জ্বালাবো যেই আগুনে আমি এখনো জ্বলছি। যেই আমি খবর পেয়েছি যে তোমার এই বেগম মা হবে, সেই মুহূর্তে আমি চলে এসেছি। আর ভাগ্যের পরিহাস দেখো, আমার এই মুখ তোমার এই মায়ের সঙ্গে মেলে। আর সেই সুযোগ নিয়ে এই মহলে প্রবেশ করেছি আর তোমার সন্তানকে শেষ করে দিয়েছি। আমার সন্তানকে যখন হত্যা করেইছ, তাহলে তুমি আর এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমার মৃত্যু আমার সন্তানকে হত্যা করে তুমি অপরাধ করেছ, আর তার থেকে বড় অপরাধ তুমি করেছ। সেই অপরাধ আমার বড় আমি রূপ ধারণ করে করেছ। ওকে এখনই নিয়ে গিয়ে ওর শিরচ্ছেদ করো, আর এই ছুরি দিয়ে ওর শরীরে এত ক্ষত বিক্ষত করো যে ও মারা যাওয়ার আগে ও যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে পারে। ওর শিরচ্ছেদ করার পরে সেটা সবাইকে দেখাও তোমরা, যাতে কেউ এরকম অপরাধ করার আগে ভয়ে কেঁপে ওঠে। নিয়ে যাও ওকে। আল্লাহকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। খুব ভালো জালাল, তুমি মুঘল সাম্রাজ্যের ন্যায়ের মান আরো বাড়িয়ে দিলে। না মিজান, বিচার এখনো বাকি রয়েছে। আমি নিরপরাধ বেগম যোধা আরো দাদাদের এই অপরাধে শাস্তি দিয়েছিলাম, যার জন্য আমি আজ অনুতপ্ত। যা আজ অব্দি এই সাম্রাজ্যে হয়নি তা আমি আজ করতে চলেছি। আমি আমার এই ভুলের জন্য যোধা বেগম এবং তার দাদাদের কাছে ক্ষমা চাইছি, আর এটা আশা করছি ওনারা একজন শাহেনশার দায়িত্ব আর পরিস্থিতি বুঝে আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করে দেবেন। আপনি শাহেনশাহ আর আমাদের ভগ্নিপতিও। আপনি আমাদের সামনে নত হবেন সেটা আমরা মেনে নিতে পারবো না। সে সময় আপনি যা করেছেন সেটা আপনার নীতি ছিল। আজ আপনি শুধু ন্যায় করেননি, একজন শাহেনশার উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাহেনশাহ, আপনার জয় হোক। শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক। শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক। শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, জয় হোক। বাহ, খেল দেখালেন বটে হুজুর। জীবনের দাবা খেলায়
আর রাজনীতিতে আপনার সমকক্ষ কেউ নেই। আপনার স্থান তো শাহেনশাহ চোখে আরো উঠে গেল। রেশম, ব্যাস আজকের পর এই বিষয়ে কথা যেন না শুনি। আশা করি বুঝতে পেরেছো। সাবধান, মালিকায়ে হিন্দ হামিদা বানু ও শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। শাহেনশাহকে আমার তরফ থেকে সেলাম জানাই। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় ডেকে পাঠাতেন, চলে যেতাম। এই কথা বলে আপনি আমাকে আরো লজ্জিত করছেন বড় আম্মি। লজ্জা পাওয়ার হাত থেকে আমাকে রক্ষা করেছেন ওপরওয়ালা। আমার ছেলের উত্তরাধিকারকে হত্যা করার কলঙ্কের হাত থেকে উনি আমাকে রক্ষা করেছেন। সত্যিটা তো এখন সবাই জেনে গেছে, তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন? সে তো হবেই জালাল। আমি এটা ভেবে কষ্ট পাচ্ছি যে আমারই মতন দেখতে একজন এই মহলেই ছিল আর আমি তাকে ধরতে পারিনি। এটা ভেবে আরো কষ্ট হচ্ছে যে আমি সেই যে তোমাকে তোমার কামরান চাচার হাত থেকে রক্ষা করেছিলাম, কিন্তু তোমার সন্তানকে রক্ষা করতে পারলাম না। বড় আম্মি, আমার সন্তানকে হারিয়ে আমি খুবই কষ্ট পেয়েছি, কিন্তু তার থেকে বেশি কষ্ট হতো যদি আমি আপনাকে বিনা অপরাধে শাস্তি দিতাম। এই জালাল আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ যে উনি যে অপরাধ আমি যোধার সঙ্গে করেছি সেই অপরাধ আপনার সঙ্গে হওয়ার আগে বাধা দিয়েছেন। বড় আম্মি, আপনি অনেক কষ্ট পেয়েছেন, তাই আমি চাই না যে কেউ আর কোনোভাবেই কষ্ট পাক। জালাল ঠিক কথা বলছে, আমরা সবাই জানি। কি না করেছো তুমি জালালের জন্য। একজন আম্মি তার সন্তানের জন্য যা কিছুই করুক তা কিছুই নয়। আমি যা কিছু করেছি তা আমার সন্তানের জন্য করেছি, আর আমৃত্যু আমি তাই করব। তার জন্য আমি সবকিছু করব। আমি খুবই ভাগ্যবান বড় আম্মি যে আমি আপনার মতো একজন আম্মি পেয়েছি। খোদা হাফেজ। হায় আল্লাহ, আপনি শাহেনশাহ সামনেই বলে দিলেন যে আপনি আপনার ছেলে আদম খানের জন্য যা করতে হয় ঠিক তাই করবেন, আর উনিও কিছু বুঝতে পারলেন না। মাশাআল্লাহ, আপনি তো দেখছি সব থেকে বড় ছদ্মবেশী। লাকি তো শুধু রূপটাই বদলেছে, আর আপনি তো চরিত্র বদলে ফেলে একদম দক্ষ ওয়াজিরে আলিয়া। সালাম জানাচ্ছি আপনাকে ওয়াজিরে আলিয়া। কি আছে এতে? চন্দন আর হলুদের মিশ্রণ আছে। কদিন ধরে তো আপনি রূপশৃঙ্গারে নজরই দেননি। এই মিশ্রণটা আপনার ত্বককে উজ্জ্বল করবে। না, আমার ইচ্ছে করছে না। তাহলে আপনার চুলে তেল মাখিয়ে দেব। হুশিয়ার, জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। আপনার জন্য একটা সুখবর রয়েছে। জানি, আমাকে আমেরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আপনি। সত্যি এটা সুখবরই বটে। খুব খুশি হয়েছি আমি, ভীষণ। আপনি আমাকে পরিত্যাগ করলেও আমেরে ফেরা তো হবে। কারণ এখানে থেকে তো আমি ভুলেই গেছি যে সুখ কাকে বলে। সুখ ও আনন্দ নামক শব্দ দুটো তো আমার জীবন থেকে হারিয়েই গেছে। আপনি আমাকে এত আনন্দ দিয়েছেন যে প্রসন্নতার অনুভূতিটাই আর কখনো হয় না। আপনি আমাকে সুখবর দেবেন এটা আমি প্রত্যাশা করি না, কিন্তু এটুকু বিশ্বাস করি
যে আপনি আমাকে পরিত্যাগ করলেও আমার পিতা আর আমার পরিবার আমাকে স্বীকার করবেই। জানেন, যখন একজন স্বামী তার স্ত্রীকে পরিত্যাগ করে, যখন স্ত্রী তার পিতার বাড়ি ফিরে যায়, তখন তার মাতা পিতার মনের অবস্থা কি হয়? তারপরেও আমাকে আনন্দে রাখার সমস্ত রকম চেষ্টা তারা করবেন। আমাদের ওখানে মানা হয়, একজন মেয়েকে বিয়ের পর তাকে বিদায় জানানো হলেও তার শেষ নিঃশ্বাস পড়বে তার শ্বশুর বাড়িতেই। কিন্তু আমার জন্ম যেখানে হয়েছে, সেখানে যদি আমার শেষ নিঃশ্বাস পড়ে, তাহলেও আমার দুঃখ হবে না, কারণ ওখানে আমার একবারই মৃত্যু হবে। এখানে তো প্রত্যেক দিন মৃত্যু হয়, প্রতিটি মুহূর্তে মৃত্যু হয়। কখনো আমার ভাবনার, কখনো আমার সম্মানের, কখনো আমার অহংকারের, আর কখনো আমার সম্পর্কের। আমি খুব খুশি যে আমি আমিরে ফিরে যাচ্ছি। আপনি এখানে এসেছেন, নিশ্চয়ই কোনো আদেশ জানাতেই এসেছেন। বলুন, কারণ যতক্ষণ আমি এখানে আছি, আমার ধর্মের আর আপনার আদেশের অমর্যাদা করব না। এমন কোনো কাজ করব না যাতে আমার পিতার মাথা নত হয়, যাতে ওনার ব্যাস। আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে শুধু আমের 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 কথাই শুনছি। আপনি কিন্তু এটা ভুলে যাবেন না যে আপনি এখনো আগ্রাতেই আছেন। সেটা কি করে ভুলে যাব? আমি যতই চেষ্টা করি, এখানে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি কিছুতেই ভুলবো না। থামলেন কেন? আপনার খুব ক্রোধ হচ্ছে, তাই না? ক্রোধ দেখান আমায়, আমি অন্তত শান্তি পাবো যে আপনার ক্রোধ বের করে আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি। সঠিক বলেছেন আপনি। আমার খুবই রাগ হচ্ছে আর আমি অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি বলবো না। যে কয়েকদিনের অতিথি, তাকে আর আমি কি বলবো? ইয়া আল্লাহ, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম জাভেদা। যদি আপনি রাগ না করেন তাহলে একটা কথা বলবো। বলো। আম্মি জান, শাহেনশাহ যখন আপনাকে ওইভাবে শাস্তি দিচ্ছিলেন না, আমার খুব খারাপ লাগছিল। শোনো, জালাল যাকে শাস্তি দিয়েছে সেটা আমি নই, একজন ছদ্মবেশী। কিন্তু সবাই যা দেখে সেটাই তো বিশ্বাস করে, আর সবাই বিশ্বাস করেছিল যে ওটা আপনি, তাই না রেশম খান? বেগমের কথা অমান্য করার সাহস এই বাঁদির কোথায়? তবে সাহস তো দেখিয়েছিল ওই লাকি। একটু ভাবুন আম্মি জান, যদি ওর পরিকল্পনায় সফল হয়ে যেত, তাহলে তো এই মোগল সাম্রাজ্যই ধ্বংস হয়ে যেত। শাহেনশাহর তো প্রাণ সংশয় হতে পারত। ওই ছদ্মবেশী সিংহাসনে বসে নিজের হুকুম চালাতো, আপনার শিরচ্ছেদ হতো, আর ও মাথা উঁচু করে রাজত্ব করত। জাভেদা, এরকম কিছুই হয়নি। ওর শিরচ্ছেদ করা হয়েছে, সেটা জানো কি তুমি? ওহো, আমি ওটা বলছি না যেটা হয়ে গেছে, আমি সেটাই বলছি যেটা হতে পারত। যে কাজ করার ক্ষমতা উপরওয়ালা স্বয়ং তোমাকে দেননি, সে কাজ করে নিজের সময় কেন নষ্ট করছো জাভেদা? আপনি কি বললেন আম্মি জান? আমি কিছু বুঝতে পারলাম না। দয়া করে বোঝার চেষ্টাও করো না, তোমার তো বুদ্ধি নেই, তাই কিছু বুঝতেও পারবে না। ও বুঝবেই বা কি করে? ওর মাথায় তো বুদ্ধিই নেই। আচ্ছা আম্মি জান, একবার ভাবুন তো, যদি ভুল করে আপনার শিরচ্ছেদ হতো আর আজ আপনার জায়গায় লাখি বসে আমার হাতে সিমুই খেত, তাহলে? আমি তো এমনিতে চলেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলতে চাই আম্মি জান। বেচারি যোধা বেগম সবসময় আপনার জন্য বিপদে পড়ে যান।
যাই হোক, এবারে আপনার অনুমতি পেলে আমি যেতে পারি। আগে হ্যাঁ জাভেদা, এবার তুমি আসতে পারো। খোদা হাফেজ। যদি ও আদমের বেগম না হতো তাহলে ওই মহিলার সঙ্গে সঙ্গে এরও শিরচ্ছেদ করিয়ে দিতাম। অবশ্য জাবেদা বেগম একটা কথা ঠিকই বলেছেন হুজুর, যোধা বেগম তো আপনার কারণেই ফেঁসে যেতেন। ফেসে তো আমি যেতাম রেশম, যদি যোধা সবার সামনে সন্দেহ করার বোকামিটা না করতো। হ্যাঁ, তবে এখন ওনার সন্দেহ দূর হয়েছে, তাই না? সেটা তো তখনই জানা যাবে যখন আমি ওর সঙ্গে দেখা করব। রহিম, ওই ডিব্বাটা তুমি চুরি করেছিলে তাই না? ছোট আম্মি, ছোট আম্মি। আরে রহিম, তুমি দেখো, এটা খুব খারাপ। নিজের আম্মিকে এভাবে কষ্ট দেওয়া, তাকে সবসময় এখানে ওখানে দৌড় করানো একদম ঠিক নয়। আম্মি জান নয়, মহামাঙ্গা আমাকে খুঁজছেন। মহামাঙ্গা কেন? রহিম, কি হয়েছে তোমার? আমাকে দেখে লুকিয়ে পড়লে কেন? আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমার কাছে জানতে চাইছি তুমি কেমন আছো। ভালো আছি। খুব ভালো। এত অল্প সময়ের মধ্যে ছোট আম্মির সঙ্গে এত ভাব হয়ে গেছে তোমার যে মা মাঙ্গাকে ভুলে গেছো? মনে আছে আমি তোমাকে কত গল্প বলেছি, ওই বাদশাহ আর পরীর গল্প? ভুলে গেছি। এতেই বোঝা যায় তুমি এখনো ছোট আছো, বেশিরভাগ কথাই ভুলে যাও। আচ্ছা ছাড়ো, আমি তো তোমাকে ধন্যবাদ জানাতে চাই রহিম। তুমি ওই ডিব্বাটা চুরি করে খুব ভালো কাজ করেছো। অন্তত আমি তো নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পেরেছি। চলো তুমি বাইরে গিয়ে খেলো, যাও। বলুন, কষ্ট করে আমার কক্ষে আসতে গেলেন কেন আপনি? আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। ওপরওয়ালা ওই মহিলার মঙ্গল করুক, যার জন্য আপনারা সবাই বেঁচে গেছেন। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন ওটা আমি ছিলাম না, আমার মতন দেখতে অন্য কেউ। যাক, আমি তো এখানে আনন্দ ভাগ করে নিতে এসেছিলাম। ভাবলাম সেই আনন্দেই আমি বাবুর্চিখানাতে সেই ক্ষীরটাই বানাই যেটা আপনি সেদিন বানিয়েছিলেন। কি কি যেন দিয়েছিলেন তাতে আপনি, জানি না কি সব। ও সব কিছুই আমি দেব, বলবেন আপনি অবশ্যই, আর আমি সেগুলো দেব। আমির থেকে আসা কিশোরে ধুতরার রস আপনি এভাবেই মিশিয়েছিলেন তাই না? দাঁড়ান মহামাঙ্গা, এতক্ষণ আপনি যা কিছু বললেন তার অর্থ হলো সেদিন রান্নাঘরে আপনি ছিলেন? আপনার মতন দেখতে ওই ছদ্মবেশী নয়। একটা কথা বলি আপনাকে বেগম যোধা, চোর পালিয়ে যাওয়ার পর বুদ্ধি এলে তার কোনো ফল নেই। সবার কথা তো বাদ দিলাম, স্বয়ং শাহেনশাহ জালাল উদ্দিন মোহাম্মদ আমাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। অপরাধী শাস্তি পেয়ে গেছে, কিন্তু তাও আমার মনে হচ্ছে আপনার সন্দেহ দূর হয়নি। আপনার এখনো মনে হয় যে রোকেয়া বেগমের কেশরে ধুতরার রস আমিই মিশিয়েছিলাম। আপনার সন্দেহ কিভাবে দূর করা যায়?
একটা কাজ করি, চলুন আরো একবার শাহেনশার কাছে যাই আর ওনাকেই জিজ্ঞেস করি। এখন তো শাহেনশাহ নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, আর সেখানেই আপনার সন্দেহ দূর হয়ে যাবে। কি হলো, চলুন। আপনার আজকের মুখটা দেখে আমার নিজের আম্মির কথা মনে পড়ে যাচ্ছে। উনি সবসময় বলতেন, বিশ্বাসী কেউ চোখের সামনে বিষ রাখলেও সেটাকে কখনোই চেখে দেখার চেষ্টা করো না, কারণ বিশ্বাস কাজ করুক না করুক, বিষ কিন্তু তার কাজ অবশ্যই করবে। এবার অনুমতি দিন, আপনার সঙ্গে দেখা তো হতেই থাকবে।